আছেন সবাই? আমি জয়তী, স্মৃতির খাতার আরেকটি নতুন পাতায় সকলকে স্বাগত জানাই। আজকে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আজকে সকাল থেকে সব জায়গায় মোটামুটি ফ্ল্যাগ হোস্টিং তো হয়েই গেছে। ছোটোবেলার কথা মনে করলে মনে পড়ে যে একদম আমাদের স্কুলের অ্যাটেন্ডেন্স কম্পালসারি ছিল। সকাল এই দিনটা একটুখানি ব্যতিক্রমেই ছিল অন্য দিনের তুলনায়, কারণ এই দিনে 6টার সময় সকালবেলা বাড়ি থেকে বেরোতে হতো, কারণ 7টার মধ্যে স্কুলে পৌঁছে তারপরে স্বাধীনতা দিবস উদযাপনের সমস্ত কিছু শুরু হতো। তো দিনগুলো একটা অন্য রকমই ছিল। আমি আর আমার দিদি রাস্তাতেই মিট করে নেব, তারপরে আমরা যাব স্প্ল্যানেড। আজকে স্প্ল্যানেড যাওয়ার একটাই উদ্দেশ্য, কারণ পুজোর আগে আর সময় পাবো না, তো এইটাই একটা ভালো সুযোগ পেয়েছি। শনি রবি পরপর ছুটি আছে, তো তাই জন্য বেরিয়ে একটু শপিং করব। আর সাথে সাথে রাস্তাও মানে বিভিন্ন রাস্তাগুলোর মোড়ে মোড়ে ফ্ল্যাগ হোস্টিং হয়। রাস্তাগুলো আমাদের জাতীয় পতাকা গেরুয়া সাদা সবুজ রঙে রেঙে ওঠে। আজকে তাই জন্য রাস্তা দিয়ে যাব তখন যে যে জায়গাগুলো ভালো লাগবে, যে যে জায়গাগুলোতে আমার মানে সত্যি দৃষ্টি আকর্ষণ করবে, সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো। আজকে 15ই আগস্টের দিনটা বাইরে কিভাবে পালন হয়, সমস্ত জায়গায় কিভাবে হয়, শপিং করতে যাব দোকানগুলোতে, শপিং মলগুলোতে কিভাবে স্বাধীনতা দিবস সেলিব্রেট করা হয়েছে, আমিও সব দেখবো, আপনাদেরও সব দেখাবো। তো চলুন আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। একটা অ্যাপ বাইক বুক করে বেরিয়ে পড়েছি, শ্যামবাজারে যাব, ওখান থেকেই মেট্রো ধরবো। রাস্তাঘাট দেখুন আজকে তুলনামূলকভাবে অনেক খালি, চারদিকটা বেশ লাগছে কিন্তু আজকে 3টে রঙে মোড়ানো চারদিকের রাস্তাঘাট, সব বাড়িতে বাড়িতে আজকে জাতীয় পতাকা উঠছে, দেশভক্তির গান চলছে সব জায়গায়। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে জানেন। ছোটোবেলায় স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় সেই জাতীয় সঙ্গীত গাওয়াটা খুব মিস করি এখন। আমি মূলত সব অনুষ্ঠানে গানই গাইতাম। সেই 15th আগস্টের আগে গানের মহড়াগুলো যখন চলতো, তখন যে শক্ত সাবজেক্টগুলোর পিরিয়ডগুলো যখন মিস হতো, তখন কিন্তু খুব আনন্দ হতো। যাই হোক, গল্প করতে করতে পৌঁছেও গেলাম দেখুন মেট্রো স্টেশন। এবার যাব স্প্ল্যানেড। আমি এখন শ্যামবাজার মেট্রো স্টেশনে বসে যাচ্ছি একটু স্প্ল্যানেডে। আমার সাথে আছে দিদি আর টিটো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! সবাইকে জানাই 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। আমি আজকে এই তো দিদি আর টিটোর সাথে বেরিয়ে পড়েছি, স্প্ল্যানেড যাবো, আজকে একটু শপিং করবো স্বাধীনভাবে। তো আর আপনারাও আশা করছি সবাই আজকের দিনটা ভালো করে এনজয় করবেন বা করছেন। 2 নম্বর গেট দিয়ে নামতেই এই জায়গাটা চোখে পড়ল, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আজকের দিনে ধর্মতলায় আসার সিদ্ধান্তটা কিন্তু ভুল হয়নি। ধর্মতলা জায়গাটা মানে এই এসপ্ল্যানেড শুধু ঘোরবার জায়গা কিন্তু নয়, এখানে পুরনো কলকাতার অনেক ইতিহাস রয়েছে। ঢুকেছি বাজার কলকাতায় টিটুর পুজোর জামা কিনতে। এরপরে তো ওর হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে, আর সময় পাবে না, তাই আজকেই এই জিন্সটা ও পছন্দ করেছে, আর এই টি শার্টটা ভারী সুন্দর লাগছে ওকে। এই দুটো ওর খুব পছন্দ হয়েছে, তাই ট্রায়াল দিয়ে নিল, বেশ ভালোই লাগছে ওকে দেখতে। আর আমরাও একটু টুকিটাকি এদিক ওদিক ঘুরে একটু দেখব। মিমোর জামাটা আমি পরে কিনবো, মিমো তো আমার বাড়ির কাছেই, ও নার্সিং পড়ে, তো কোনো একটা দিন ওকে নিয়ে বেরিয়ে যাব। একটা জিনিস খুব ভালো লাগলো, দোকানের ভেতর তো বিভিন্ন স্বাধীনতার গান তো চলছেই, হিন্দি বাংলা, তার সাথে সাথে এরা একটা ড্রেস কোড মেনটেন করেছে সাদা রঙের, ভারী সুন্দর লাগছে। চারদিকের আজকে যেন আবহাওয়াটাই একটু অন্যরকম। শুধু শপিং করলেই তো হবে না, ইঞ্জিনে একটু তেলও দিতে হবে। 1টা মতো বাজে, পেয়েছে প্রচণ্ড খিদে, তাই আজকের দিনে যখন ইতিহাস ঘেরা এই জায়গাটায় এসেইছি, তখন কয়েক দশক পুরনো এই চৌরঙ্গি কেবিনই আজকে বেছে নিলাম দুপুরবেলার লাঞ্চ করবার জন্য। মধ্য কলকাতার শ্যামবাজার, কলেজ স্ট্রিট, ধর্মতলা, এসপ্ল্যানেড, এইসব জায়গার কেবিন কালচার তো পুরনো কলকাতার একটা ঐতিহ্য, আপনারা সকলেই জানেন। আর অনাদি কেবিন, চৌরঙ্গি কেবিনের মোগলাই, মটন কিমা, এগুলো তো এতটাই বিখ্যাত, সেটা আর আমার আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। আমরা তাই আজকে এখানে মোগলাই, চাউমিন আর ফিশ ফ্রাইটাই ট্রাই করলাম।
আপনারা যে এসপ্ল্যানেডকে আজ এত ব্যস্ত একটা জায়গা হিসেবে দেখছেন, একসময় কিন্তু ছবিটা একেবারেই অন্যরকম ছিল। ভাবতে পারেন আজ যেখানে এত মানুষ, বাস, ট্রাম আর দোকানের ভিড়, সেই জায়গার চারপাশে একসময় জঙ্গল আর খোলা এলাকা ছিল। কলকাতার এই অংশটা আসলে শুধু শপিং বা যানজটের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কলকাতার পুরনো শহর গড়ে ওঠার গল্প। নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হওয়ার সময় দুর্গের চারপাশটা পরিষ্কার করে একটা বিশাল খোলা এলাকা তৈরি করা হয়েছিল। সেই খোলা জায়গারই একটা অংশ পরবর্তীকালে পরিচিত হয় এসপ্ল্যানেড নামে। এসপ্ল্যানেডের এদিকটা প্রায় আশাই হয়ে ওঠে না। শ্রীলেদার্স থেকে জুতো কিনে প্রত্যেকবারই বাড়ি চলে যায়। সিম্পার মলের ঠিক অপোজিটেই যে রাস্তাটা চলে গেছে, সেখানেই এই গ্লোব মলটা। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, পতাকা আর 3 রঙের বেলুন দিয়ে। আজ 3 রঙে কীরমভাবে শহরটা সেজে উঠেছে তা তো আপনাদের দেখালামই। এত কিছুর মধ্যে আমার কাছে সবচেয়ে কী বেশি ভালো লাগে বলুন তো? আমাদের জাতীয় পতাকা খোলা আকাশের নিচে হাওয়ায় গর্বের সঙ্গে উড়তে দেখে। সত্যি বলতে এই দৃশ্যটা দেখলে মনটা কেমন যেন ভালো হয়ে যায়, একটা অন্যরকম গর্ব অনুভব হয়। সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু আজকে শপিং করে এত ক্লান্ত হয়ে গেছি, বাড়ি ফিরে আর রান্নাবান্নার ঝামেলা রাখবো না। তাই এসছি হাতিবাগানে ম্যাড্রাস টিফিনে। আমার ব্লগ যারা দেখেছেন, বহুবার এই দোকান আপনারা দেখে থাকবেন। আজকের দিনে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এই দোকানটা। তো এখানে এসছি যখন, মশালা ধোসা খাবো না তা তো হয় না, তাই ঢুকে পড়েছি দোকানে। এরা নারকোলের চাটনি আর সাম্বার দিয়ে তো ধোসা সার্ভ করে, তার সাথে এই রসুনের চাটনিটাও ওরা দেয়। এটা একবারই সার্ভ করে, এটা রিপিট করে না, কিন্তু অত্যন্ত ভালো। এইটার টেস্টটা জানি, মানে এই ম্যাড্রাস টিফিনে ধোসার যে টেস্টটা, সেটা আমি অন্য কোথাও পাই না। তাই মাসের মধ্যে আমার 2বার তো মিনিমাম ধরাই থাকে এখানে এসে ধোসা খাওয়ার। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আবারও একবার সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভকামনা জানিয়ে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, জানাবেন।